আমি 25 বছর থেকে বিদেশে আছি, অনেক সম্পদ কিনেছি, বাড়ি গাড়ি জায়গা জমি, এখন আমার বাবা বলেছেন আমার সমান ভাগে সম্পদ বন্টন করে দিতে। দয়া করে কোরআন হাদিসের আলোকে বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন সন্তানকে আপনি বাবা হিসাবে বিদেশে পাঠিয়েছেন, পাঠানোর সময় ভিসা টিসার জন্য টাকা দিয়েছেন, আপনি বাবা হিসাবে বলতে পারেন যে অন্য ছেলেদেরকে পাঠাই নাই, তোমাকে একা পাঠাইছি, অতএব তোমার পিছনে যে টাকা খরচ হচ্ছে সেটা তুমি ব্যাক করো, এটা সব সন্তানদের হক আছে। এটা বলার অধিকার বাপের আছে এবং এটা ঠিক ন্যায্য, এটা আপনাকে ফেরত দিতে হবে বাপের। আর এর বাইরে যদি আপনি বলেন যেহেতু তোমার আমি বিদেশ পাঠাইছি জমি বেচে, অতএব তোমার সারা জীবনে যা কামাই করবার সবগুলো আমার, আমি সব সন্তানদের ভাগ করে দিব, এই অধিকার কিন্তু বাপের নাই। এই ভুলটা আমাদের বেশিরভাগ বাপেরা করেন কি করেন না। একজন ছেলে কামাই করছে, তার সম্পদ তার, যেটা আপনি তার কাছ থেকে পাবেন সেটা আদায় করেন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে তার উচিত, তার নৈতিক দায়িত্ব হলো তার ভাই বেরাদার যাতে কষ্টে না থাকে তাদের দিকে খেয়াল করা, তাদের হাত ধরে টানা, তাদেরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা, তাদেরকে পুজো নিয়ে হেল্প করা। কিন্তু এর মানে এই না যে বাপ বাধ্য করবে তুমি যা কিনছো জমি জমা সব ভাগ করে ভাই বোনদেরকে দেবো, এই অধিকার বাপের নাই। এই হারাম কাজটা অনেক চাচা মিয়ারা করেন না জেনে। কথা কি বুঝতে পারছি? সন্তানের উচিত ভাই বেরাদের খবর নেওয়া, বাপ মা সেটার জন্য নসিহত করবে, বাধ্য করতে পারবে না যে তুমি সব ভাগ করে দিয়ে দাও, এটা অন্যায়, এটা করা যাবে না। যার যার সম্পদ তার। এগুলার করার কারণে হয় কি, ওই যে ছেলে উপার্জন করে ও কামাইতেই থাকে, আর যেগুলো বাড়িতে বসে এরকম ফাও খাওয়ার আশা বসে থাকে বিদেশি ভাইয়ের, ওইগুলো ফাও খেতে খেতে জীবনে সারাদিন হাত পাততেই থাকে, এগুলো কোনোদিন গরিব এবং অভাবী তাদের দূর হয় না। ঠিক না বে ঠিক? ওই বসে বসে শুধু খায় আর চা দোকানে আড্ডা মারে। এই জন্য তাদেরকে কর্মঠ বানাতে হবে এবং অবিচার করা যাবে না।